হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আবারও আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। বলেন তো এগুলো কি? কে বলতে পারবেন বলেন? যাক, আমি বলে দিই, এগুলো হচ্ছে তালের আটি আর এগুলো হচ্ছে তালের শ্বাস। মানে আমি আটি থেকে শ্বাস বের করছি। তো গাইস, আজকে আমি এগুলা দিয়ে খাবার রান্না করব। তো আমি জানি না যে খাবারটা কেমন হবে, কারণ আমি এর আগে এগুলো কখনো রান্না করিনি। আমি রান্না করব, তো দেখতে থাকেন আপনারা। আমি একটা নতুন রেসিপি তৈরি করতেছি, আমি জানি না কেমন হবে। তো আমি এগুলো ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিছি। ধুয়ে নেওয়ার পর একটা পাত্রে দুধ নিয়ে নিলাম, আর দুধের ভেতরে সাদা এলাচ, তেজপাতা আর দালচিনি দিয়ে দিলাম। আমি কোনো নির্দিষ্ট মাপ করে আমি কোনো কিছু দিচ্ছি না, আমি আন্দাজ মতো দিচ্ছি। এখানে আমি একটু পোলার চাউল দিচ্ছি। এখন এগুলো আমি দুধের ভিতরে দিয়ে কিছুক্ষণ জাল করে পোলার চাউলটা ফুটিয়ে নেব। এই ছাড়া আমি সাবুদানা সিদ্ধ করে নিচ্ছি। এখন আমি আন্দাজ মতো চিনি দিয়ে নিচ্ছি মিষ্টির জন্য, যতটুকু পরিমাণ আমরা চিনি পছন্দ করি ততটুকু পরিমাণ। আর দেবো একটু লবণ। পোলার চালগুলো সিদ্ধ হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব আমার তালের শ্বাসগুলা। দিয়ে দেওয়ার পরে ভালো মতো এগুলা লেড়ে দেব। এরপরে আমি একটু দুধ দিলাম, আর একটু দুধ দেওয়ার পরে এখন আমি এখানে সাবুদানা মিশিয়ে দিব। সাবুদানাগুলো দেওয়ার পরে ভালো মতো দুধের সাথে মিশে দেওয়ার পরে আমি আরো কিছুক্ষণ জাল করব। জাল করে নেওয়ার পরে আর একটু দুধ দিয়ে আমি এটা অফ করে দেবো। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই তালের শ্বাস দিয়ে যে রেসিপিটা করলাম পায়েসের মতো, তো এটা আমার হয়ে গেছে। চাল তো সব সিদ্ধ হয়ে গেছে, তালের শ্বাসটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে ফেলবো। এখন আমি টেস্ট করে জানাই কেমন হয়েছে। আর দেখেন, এটা তালের শ্বাস কিন্তু একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এটার নাম দেওয়া যাবে কি তালের শ্বাসের পায়েস, এরকম কোনো কিছু একটা নাম দেওয়া যাবে। আর এই দেখেন, এটা খুবই নরম, খুবই সুন্দর। তো আমি টেস্ট করে জানাই যে কেমন হয়েছে। গাইস, এটা তো অনেক বেশি মজা হয়েছে, মানে অনেক বেশি মজা, মানে অনেক বেশি। আপনার বাসায় ট্রাই করতে পারেন। তো আমার বোন টেস্ট করতেছে আর ওরও অনেক মজা লাগছে। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন বাসায়। তো আজকের ভিডিও এইটুকুই। থ্যাংক ইউ।